যারা মোবাইলে ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য এই ভিডিওটি একটা ভিডিও নেব যেটা ফেসবুক থেকে কালেক্ট করা। হ্যাঁ, এই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নেব। আমাদের পছন্দের একটা ভিডিও এখান থেকে আমরা চয়েস করে নিব। আমরা এই ভিডিওটি চয়েস করে নিলাম, তারপরে টিকমার্ক ক্লিক দিব আমরা। হ্যাঁ, ভিডিওটি টিকমার্ক ক্লিক দিব, ভিডিওটি আমাদের টাইমলাইনে চলে আসছে। আমাদের ইনশর্টের এই সারফেসটা মোবাইলে যেটা এই যে টাইমলাইনটা থাকে নিচে, তারপর বিভিন্ন অপশনগুলো উপরে থাকে, ক্যানভাস, অডিও, স্টিকার, টেক্সট, হ্যাঁ, ইফেক্ট, ফিল্টার, ক্লিপ, হ্যাঁ, প্রিকাট, স্প্লিট, ডিলিট, ভলিউম, ব্যাকগ্রাউন্ড, স্পিড, হ্যাঁ, এরকম অনেকগুলো অপশন রয়েছে। আমরা সবগুলো ফলো করবো। হ্যাঁ, তারপর আমরা স্প্লিট অপশনে যাব। আমরা যখন একটা ভিডিওর মাঝখানে ভিডিওটাকে আমরা দুভাগে ভাগ করতে যাবো তখন স্প্লিটে ক্লিক করবো। আমরা যখন টাইমলাইন সিলেক্ট করে আমরা এই স্প্লিট অপশনটাকে আপনারা দেখুন, এই যে স্প্লিট, SPLIT স্প্লিট অপশনটাতে ক্লিক করে আমরা এটাকে দুভাগ করে নিব এবং অপ্রয়োজনীয় যে অংশটি রয়েছে সেটিকে আমরা ডিলিট করে দিব। সেটিকে আমরা এই যে পাশে ডিলিট অপশনে ক্লিক করলাম, সেটা ডিলিট হয়ে গিয়েছে। সেটা ডিলিট হয়ে গিয়েছে, তাহলে আমার অপ্রয়োজনীয় অংশ ডিলিট হয়ে গিয়েছে, আমাদের মেন ভিডিওটা এখানে রয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অপশন দেখবো, অডিও। ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অডিও। আমরা এই যে ভিডিওর অডিওতে অপশনগুলোকে অডিওতে ক্লিক করে আমরা চাইলে অনেক সময় আমাদের সাউন্ড রেকর্ড খুব কম হয়, ভলিউম কম হয়, আমরা চাইলে সাউন্ডকে একটু বাড়িয়ে দিতে পারবো। আমরা 100 থেকে এটাকে 160, 180 করে দেবো, তারপর ডিনিউজ অপশনটা সিলেক্ট করে দিব। তাহলে এটার মধ্যে যে একটা আওয়াজ আছে এক্সট্রা, এটা একটু রিডিউস হয়ে যাবে, সেটা সুবিধা হবে। হ্যাঁ, আর আমরা অনেকে চাই ভিডিওর পাশাপাশি আমরা যখন ভিডিও একসঙ্গে রেকর্ড করি, অডিওটা পরে আমরা রেকর্ড করি, সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারবেন। যেমন আমরা এখানে যদি নতুন করে অডিও দিতে চাই ভিডিওটার পেছনে বা ব্যাকগ্রাউন্ড ভিডিও ভয়েস দিতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে, এই যে ভিডিওটা রয়েছে ভিডিওর সাউন্ডটাকে আমরা মিউট করে দিতে হবে। আমরা ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওর সাউন্ডটা এখন মিউট করে দেবো, একদম জিরো করে দিব, ওকে করে দিছি। তারপর আমরা এখানে রেকর্ড অপশনে ক্লিক করব। এই যে এখানে 3টে অপশন, মিউজিক, ইফেক্ট এবং রেকর্ড। তো আমরা রেকর্ড অপশনে ক্লিক করলাম, তারপর আমরা এটাকে অ্যালাউ করে দিব। তো ক্লিক করার পর 3 পর্যন্ত কাউন্টডাউন হবে, তারপর রেকর্ড স্টার্ট হবে। তো আমরা রেকর্ড করছি। সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব